রবির ছেলে এইমাত্র 25 রিয়াল টাকা না দিয়ে সে পালিয়ে গেছে। গাড়ি থেকে নেমে একদম দৌড়, মাইনি কোনো কথাবার্তা কিছু নাই। মাইনি গাড়ির লোকেশন থামাইছি, ওর গাড়ি থেকে বের হয়ে একদম দৌড়। মাত্র ছেলেটা হোটেল থেকে গেছে, সম্ভবত মটটাত খেয়ে গেছে, এরকম কিছু। অল্প বয়সী, আপনার বয়স সম্ভবত 14-15 বছর হবে। হাই, আমি আসাদ, কাতার থেকে বলছি। আমি কাতারে ওভার চালাই, যার কারণে বেশিরভাগ আরবি বা অন্যান্য দেশের মানুষের সাথে মেলা হয় আমার। আজকে আমার একটা ট্রিপ ছিল, রাত্র এখন বাজে আপনার কয়টা, 1:45, 1:45 বাজে। তো একটা ভাড়া নিয়ে আমি একটা ট্রিপ আসছে একটা হোটেলে। তো হোটেল থেকে নামিয়ে দেওয়ার সাথে সাথে একটা ট্রিপ আসছে, তো ওটা থাকতেই আসছে। তো আমি এটা নামাই দিয়ে ওর মেসেজ দিলাম, ও আসছে। বুকিং দিয়েছে একজন, কিন্তু আসছে আর একজন। তো আমি কাহিনিটা বলতেছি। তো আসার ফলে ও একটা ছেলে একটা আসছে, ধরুন সম্ভবত 14-15 বছর বয়স হবে, দাড়ি মোছ সবেমাত্র ওঠা দিছে। তো গাড়িতে উঠছে, কথা বলতেছে, ফোনে বলতেছে, বলছে, ঠিক আছে গেছে। ওর বাড়ির সামনে গেছে। আর দোহা থেকে ওর বাড়ি হচ্ছে যে মদিনা মোররা, ওটার জায়গার নাম। 14 থেকে 15 কিলোমিটার দূর। যাওয়ার পরে ওখানে ভাড়া আসছে 25 রিয়াল। তো 25 রিয়াল আসতে পারো, বলছে মোদির কত টাকা আসছে, হাউ মাচ কামিং মানি। সো আমি বলছি এত টাকা আসছে। ওকে করছে, ওকে ওকে বইলে দরজা খুলে বের হয়েছে। বের হয়ে ভাই দৌড়, মানে দুইটা বাড়ির মাঝখানে যে গ্যাপ থাকে না, ওই গ্যাপ থেকে দৌড়। আমি জাস্ট গ্লাস খেলে তাকাইছি, হায় কি, মানে কি দেখতেছি। পরে ওরে তো আমি বলছি, উকি দিয়ে অনেক দূরে যাই, উকি দিয়ে দেখতেছি আমি কি করতেছি, আসতেছি কিনা আসতেছি। এখানে তো দৌড়দৌড়ি করে তো টাকা আনা যাবে না, যে দেওয়ার সে দিবে, যে দিবে না সে দিবে না। এটা তো আমি জানি, আগে কম বেশি এরকম হয়েছে আমার সাথে। আজকে একটা ছেলের সাথে এরকম হয়েছে। তো মানে এরকমের হয় না, একটু ডিফারেন্ট ক্যাটাগরির। তো আমি কী করছি, ওভারে কমপ্লেন দিয়েছি, ওভার অ্যাকসেপ্ট করে নেয় টাকা, যে ও টাকা না দিয়ে গেছে, এটা অ্যাকসেপ্ট করে নেয়। কী কারণে, ওই আরেকজনে এরকম সেম হয়েছে আজকে। সে তার টাকা আসছে 15 রিয়াল, সে বলতেছে আমি দেখে আসছি 10 রিয়াল, আমি 10 রিয়াল বেশি দেবো না। তো আমি ওইটা কমপ্লেন করছি। ওখানে ওয়েট করছি প্রায় মেবি 10-15 মিনিট, ওর সাথে আমার বার্গেনিং হয়েছে। 10-15 মিনিট ওয়েট করছি, তো এখন টাকা আসছে 22 রিয়াল, মানে 15 রিয়াল থেকে 22 রিয়াল হয়ে গেছে। তো ও 10 রিয়াল দিছে। তো আমি ওভারে কমপ্লেন করি, দেখো ও 10 রিয়াল দিছে, বাদ বাকি টাকা আমাকে দেয়নি। তো ওভার বাকি 12 টাকা আমাকে দিয়ে দিছে। তো যার কারণে এই মেসেজটা আমি অ্যাভয়েড করছি, যে কমপ্লেন করছি, ওর টাকাটা আমাকে ওভার দেয়নি। তো আমি কী করবো, চিন্তা করলাম পুলিশ ফোন দেবো কিনা। তো আমি চিন্তা করলাম ওভারের যে লোকটা, তাকে আমি ফোন দিয়ে দেখি সে কী করে। তো তারে আমি একবার ফোন দিছি, দেখ অ্যাভেলেবেল তো, তুমি তো বুকিং দিছো, টাকা তো সে আমাকে দেয়নি। সে বলছে রিয়েল তোমাকে টাকা দেয়নি, বলছে না। এখন সে যাকে আমি কল দিছি, আমি তো সে কোনো আরবিক হবে, আমি এইটা ভেবে আমি কল দিছি। দেখছি না, সে একদম ফুল ক্লিয়ারলি ইংলিশ বলতেছে, মানে ইউরোপিয়ানদের মতো। আরবিরা কিন্তু ইউরোপিয়ানদের মতো ইংলিশ বলতে পারে না, ওদের কিছুটা বোঝা যায়। আর যে সে শিক্ষিত হয় অনেক, তাহলে বোঝা যায় যে না, সে আরবিক। কারণ তারা কিছুটা আরবিক ওয়ার্ড ইউজ করে ফেলায়, আর ইংলিশটারই আরবিক ভাষা ল্যাঙ্গুয়েজ বলে, তো বোঝা যায়। তো আমি বুঝলাম না, সে আরবিক না। এখন বলছি, দেখ তুমি তো, সে তো টাকা না দিয়ে সে রান করে, সে ভেঙে গেছে। তো তুমি যে আমি আসলে টাকা দিবা কি কনফার্ম? বলছে তুমি আসো, আমি টাকা দিব। তুমি ডোন্ট ওয়ারি, আই গিভ ইউ মানি। সো আমি ওকে, আই উইল কামিং, জাস্ট আই বিলিভ ইউ, দ্যাটস ওয়েলকাম। আমি এটা বলছি, যে আমি তোমাকে বিশ্বাস করি, দ্যাটস এই জন্য আমি আসতেছি। তো ও বলছে আচ্ছা ঠিক আছে। তো টাকা কিন্তু বেশি না, 25 টাকা, 25 রিয়াল। তো বাংলাদেশি 850 কি 800 টাকা এরকম হবে। তো চিন্তা করলাম তা যাই, ভাড়াও লাগতেছে না, তো যাই। অনেক ওসব এরিয়ায় রাত্রেবেলা ভাড়াটা কম লাগে, কারণ পাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো যার কারণে ভাড়া কম লাগে। তো আমি আসলাম। আমি একটু মাছ পথে বসে এটা দেখি কল দিয়া, যে সে রিসিভ করে কিনা, আমি ফোন বন্ধ করতে পারে। তো আমি আবার কল দিছি। আর সে বলছে, তুমি কি আসছো, হলে আমি নিচে আসবো। আমি বলছি না, আমি আসতেছি, রাস্তায় আছি। বলছে ওকে, তুমি আইসা আমার কল দাও। তো আসতেছি, এর মধ্যে দেখে রাস্তায় পুলিশ চেক করতেছে, ধরেন ওই যাদের আইডি সমস্যা বা কোনো গাড়ির সমস্যা, কোনো ধরনের ক্রাইম টাইম, এগুলো রাস্তায় আটকে চেক করতেছে, একদম ফুল রাস্তা ব্লক করে। তো এখন সময় আরও লেট হইতেছে। পরে আসছি, আস্তে আস্তে আমি হোটেলের নিচে এসে এখন কল দিলাম। আর সে ছেলেটা সম্ভবত জাপানিজ হবে, যার চেহারা জাপানিজ কি চাইনিজ এরকমের, হয়তো এমনকি ইউরোপিয়ান বা আমেরিকান নাও হতে পারে, জাপান কিংবা চাইনিজ এরকম চেহারার তার গঠন। সে বলছে আইসা আমার গাড়িতে বসতে বইসা, সে আমার কি রিকোয়েস্ট, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত। এই লোকটা আমার এখানে হোটেলের পাশেই আর কি, তারা এখানে করছে আর কি, তারা ড্রিঙ্কস করছে একসাথে। বলে জাস্ট ওইখানে বসে ফ্রেন্ড হয়েছে, সে আমার বলছে আমার গাড়ি নাই, এটা ওভার বুক করা যাবে কিনা। তো আমি জাস্ট এই কারণে আমি তারা বুক করে দিছি ওভার, সেই আরবিক ছেলেটারে এই জন্য বুক করে দিছে, আমি ওরা তারা চিনি না। তো নাইলে আমি অনলাইনে টাকা পে করতে যেতাম, সে তো আমার ফ্রেন্ড হইতো। সে বলছে জাস্ট আমার বুকিং করে দাও, আমি তার টাকা পে করে দেবো। তো
তো এই হিসেবে তাকে নাকি বুকিং করে দিছে। তো দেখ এখন আমি কি করব, আমি তো তোমার আমি টাকা দিতে দিছি, এখন ও আমাকে 50 রিয়াল দিছে, বলছে 50 রিয়াল আমি কই না দেখ এতগুলো টাকা লাগবে না, 25 রিয়াল আছে, তুমি আমার 5 রিয়াল দরকার অয়েল খরচা দাও। সে না জোরাজুরি করে তারপর 20 রিয়াল বেশি দিয়ে গেছে, মানে 40 রিয়াল দিয়েছে, সরি টোটাল 40 রিয়াল দিয়ে গেছে। আর অনেক রিকোয়েস্ট সরি টরি ভুলে গেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখ, আমিও তোমার কাছে দুঃখিত, আমি আসতে চাইছিলাম না একবার, আমি ভাবছি তুমি হয়তো টাকা দিবা না, আমি এই জন্য তোমার বলছি তুমি টাকা দিবা কি দিবা না আমি কনফার্ম না, আমি আসবো কি না, আমি চাইছিলাম যে তোর পুলিশ ফোন দেবো। আর বলছি যখন যখন ভেঙে গেছে পোলাটা আরবি ছেলেটা, তখন আমি বলছি দেখ ও তো টাকা দেয় না, আমি কী করবো, পুলিশ ফোন দেবো? বলে না পুলিশ দরকার না, আমি টাকা তোর পে করতেছি। কারণ পুলিশ ফোন দিলে এই যে ওভার যে বুকিং দিছে ওরে এই ধরবে, কারণ এখানে নাম্বার ওর ফোন নাম্বার এবং ওর আরবিক ছেলেটার তো ও চেনে না, আর কী করবে। তো আরবিরা এরকমের খুব কম করে, এরকম কাতারি ছেলেপেলেরা করে না। আমি এই 4 বছর গাড়ি চালাই ওবারে, তো এইমাত্র 2টা কাতারি ছেলে পাইছি, এই একটা আর একটা। আর এমনিতে এরকম করে সুদানি ছেলেরা, সুদান কিংবা মোরক্কো, তিউনিশিয়া বা আরবিক অন্য রাষ্ট্রের মানুষরা করে, কিন্তু বেশিরভাগ করে সুদানি ছেলেপেলেরা সব থেকে বেশি করে। এগুলো আরও আমার 4-5টা হয়েছে এর মধ্যে, মানে টোটাল আমার এই ওভার লাইফে 4 বছরের ভিতরে সুদানি ছেলেরা এগুলো করছে কয়েকটা, আর অন্য দেশেরও 2টা ছিল। কিন্তু আজকের ঘটনাটা ফুল ভিন্ন, যে ছেলেটা আরও হেল্প করছে, লাস্টে ও ছেলেটা আমার এখন 40 রিয়াল দিতে হয়েছে। কী বলবো ভাই, এরকমের হইলে মানুষের বিশ্বাসে থাকে। ওই ছেলেটা তো আর কখনো আর কাউরে হেল্প করবে না, কী কারণে হেল্প করবে? আর আমরা যারা বাংলাদেশি আছি এরকম অনেক সময় অনেক করে, কেউ হেল্প করবেন না, কারণ আমরা দেশি বাই দেশি হলে একটা ভিন্ন থাকে, আমরা দেশিরা এরকম করে না। বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া এসব দেশের মানুষ এগুলো করে না, কারণ তাদের একটু ভয় আছে যে না পুলিশ টুলিশ সমস্যা হতে পারে। এরকমের করে সবথেকে বেশি আরবি ছেলেরা। দেন বেশিরভাগ করে তো বললাম আপনার সুদানের মানুষজন, অন্য অন্য আরও মানুষ করে, তবে বেশিরভাগ আরবিরা, এছাড়া অন্যরা করে না। ইউরোপিয়ান আমেরিকানরা তো এগুলো ভুলেও করে না কখনো, আর ওরা আপনার টাকা পয়সা আরও দিয়ে যায় এক্সট্রা। এবং অনেক ইউরোপিয়ানরা আছে গাড়িতে বসে পানি খাবে কিনা তাও জিজ্ঞেস করে খায়, রিয়েলি ভাই, যারা ওভার চালায় তারা জানে। আর ইউরোপিয়ান আমেরিকান মানুষ তো পিছনে সিট বেল্ট পরে, আর আরবিরা তো পরে না। তো মানে আজকে আমি একদম শর্ট হয়ে গেছি জিনিসটা দেখে, মানে টাকা না দিয়ে সে কি দৌড়, আমি গ্লাস খুলে দেখতেছি আর কি এখান থেকে।